নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যেটা বানাতে চলেছি সেটা হলো পটলের দোরমা, আর সেটা চিকেনের কিমা দিয়ে। তো শুরু করা যাক। প্রথমে পটলগুলোকে এভাবে খুব সাবধানে বাইরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর দু সাইড এইভাবে কেটে নিয়ে মাঝের যে পোর্শনটা আছে সেটাকে একটা চামচের পিছন দিয়ে খুব সাবধানে কুড়ে বার করে নিতে হবে। পটলটা যদি এই অবস্থায় ভেঙে যায় তাহলে কিন্তু সেটা দিয়ে আর এই দোরমাটা হবে না। এইভাবে আস্তে আস্তে সমস্তটা বার করে নিতে হবে এবং ব্যাক পার্টটা ইনট্যাক্ট থাকবে, এটাকে ভাঙা চলবে না। এরপর এই পটলের বাইরের পার্টগুলোকে এইভাবে তেলে অল্প করে ভেজে নিতে হবে। পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে রসুন আর আদা বাটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর বাটা, তারপর বাকি যা যা লাগে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একদম কিমা করে রাখা চিকেনটাকে। তারপর এটা আবার খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য নুন আর সামান্য চিনি দিলাম, তারপর তুলে নিলাম। এবার এই যে পটলগুলো ছিল যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলোর মধ্যে এই যে কিমাটা বানালাম খুব সাবধানে আস্তে আস্তে এভাবে ঢুকিয়ে দিতে হবে। আর এরপর কাটার সময় যে অংশটা কেটে ফেলে দিয়েছিলাম ওটাকে এইভাবে একটা টুথপিক দিয়ে এর ওপর দিয়ে এভাবে চাপা দিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে এবার তরকারির জন্য। এরপর কড়াইয়ে আবার তেল নিয়ে তেল গরম হলে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ, আদা রসুন বাটা আর গুঁড়ো মশলার একটা জল দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, টমেটো পিউরি দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলে অল্প পরিমাণ গরম জল দিচ্ছি, আর এটা যখন ফুটে উঠবে তখন স্টাফ করা পটলগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিতে হবে। চাপা দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। 10 মিনিট পর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এরপর আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই রেডি হয়ে যাবে মাংসের পুর দেওয়া পটলের দোরমা। এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে বাড়িতে অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে জানাতে ভুলবেন না। আজকের মতো রান্না শেষ। ওকে, বাই।